ছাব্বিশের নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই বিভিন্ন কর্মসূচিতে নেমে পড়েছে রাজ্যের শাসক থেকে বিরোধী সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বিশেষ করে বিজয় সম্মেলনী অনুষ্ঠানের মাধ্যমে দলীয় কর্মীদের একত্রিত করে আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ের প্রস্তুতির বার্তায় দিতে শোনা যাচ্ছে সকল রাজনৈতিক দলের তরফে। রবিবার নদিয়ার নবদ্বীপ বিজেপির শহর উত্তরমণ্ডলের উদ্যোগে শহরের বুড়ো শিবতলা রোড সাধারণ গ্রন্থাগারে আয়োজিত হল বিজয় সম্মেলনী ও আত্মনির্ভর ভারতের কর্মসূচি। উপস্থিত ছিলেন বিজেপির নদিয়া জেলা দক্ষিণের সভানেত্রী অপূর্ণা নন্দী, বিধানসভার কনভেনর শশধর নন্দী, বিজেপি নেতা গৌতম পাল, সিদ্ধার্থ নস্কর, মণ্ডল সভাপতি শঙ্কর দেবনাথ সহ বিভিন্ন নেতৃত্ব ও কর্মী সমর্থক। সেখানেই একাধারে যেমন বিজেপি নেতৃত্ব কর্মীদের সঙ্গে বিজয়ের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়, পাশাপাশি এসআইআর নিয়েও বিস্তর আলোচনা করতেও শোনা যায় বক্তাদের। সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির জেলা সভানেত্রী অপূর্ণা নন্দী এই দিনের কর্মসূচি প্রসঙ্গে বলেন, এই কর্মসূচির মাধ্যমে 2026-এর নির্বাচনের জন্যও প্রস্তুতি নিতে কর্মীদের বার্তা দেওয়া হয়েছে। দক্ষিণ 24 পরগনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ঘিরে এই দিনে তৃণমূলের হারমাত বাহিনীর বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, এসআইআর হতে চলেছে, এই জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মানসিকভাবেই উদ্বিগ্ন। তাই ওনার দলের কর্মীরা এসব করছে, কারণ এই এসআইআর হলে ভুয়ো রোহিঙ্গাদের নাম বাদ যাবে, যেটাতে ওনার ভোট ব্যাংকে আঘাত আসবে। তাই এসব করছে, কিন্তু এসব করে কিচ্ছু লাভ হবে না। আমরাও প্রস্তুত আছি বলে হুঁশিয়ারি দেন বিজেপি জেলা সভানেত্রী অপূর্ণা নন্দী। আজকে ভারতীয় জনতা পার্টি নবদ্বীপ শহর 4 নম্বর মণ্ডলের পক্ষ থেকে বিজয় সম্মেলনী ও আত্মনির্ভর ভারতের একটি কর্মসূচি ছিল যৌথভাবে। দলীয় কর্মীদের এটাই বার্তা, আমরা সকলে মিলে একসঙ্গে সবকিছু ভুলে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত, এবং এই নির্বাচন আগামীতে এসআইআর কাজ শুরু হতে চলেছে। প্রত্যেকের সদর্থক ভূমিকা আর তার মধ্যে দিয়ে আমরা নির্বাচনের মোডে পার্টি কার্যকর্তাকে নামাতে চাই, এই বার্তাই দেওয়া। এটাই বর্তমান পশ্চিমবঙ্গে এটাই আছে, তৃণমূলের অযোগ্য অপদার্থ মুখ্যমন্ত্রী, তিনি তো তার রাজ্য চালাতে ব্যর্থ, কিন্তু তিনি বারবার এইভাবে আমাদের নেতৃত্বের উপরে আঘাত হানছে এবং বিরোধিতা করছে। আর একমাত্র কারণ তিনি মানসিকভাবে এখন ঠিক নেই, কারণ এসআইআর হতে চলেছে, মমতা ব্যানার্জির ভোট ব্যাংকের ভোট কাটা পড়ে যাবে, অবৈধ ভুয়ো মৃত এবং রোহিঙ্গা সব ভোট বাতিল যাবে। আর এর কারণে ভয়ে তিনি সন্ত্রস্ত আর পাগলামি করছেন, সর্বত্রই পাগলামি চলছেও না ওনার দলের নেতাকর্মীদের। আর এইভাবে বিজেপিকে আটকানো যাবে না। বিজেপির নেতৃত্ব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ সার্বিকভাবে রাজ্যের সমস্ত নেতৃত্ব তথা জেলা থেকে মণ্ডল সকলে তৈরি, প্রস্তুত আছে লড়াইয়ে মোকাবিলা করার জন্য।